কেমন আছো সবাই? আবারও চলে আসলাম আরেকটা রেসিপি নিয়ে। আজকে বলো তো কী রান্না করে দেখাবো তোমাদেরকে? আজকে আমি রান্না করব শুকনো মরিচ আলু। বুঝতে পারলে কী বলতে চেয়েছি? আরে যেটা আমরা ইংরাজিতে শুনে অভ্যস্ত সেটাই আমি বাংলাতে বললাম। আজকে আমি বানাবো ড্রাই চিলি পটেটো। তার জন্য এখানে দেখো আলুগুলোকে কেটে নিচ্ছি। আলুগুলোকে দেখো একটু চৌকো চৌকো করে কাটতে হবে। আলুগুলোর প্রথমে সাইড থেকে কেটে নিতে হবে, তারপর মাঝ বরাবর দুখানা এইভাবে ভাগ করে নিয়ে ছোট ছোট করে পিস করে নিতে হবে, ঠিক যেন সেই ফ্রেঞ্চ ফ্রাইয়ের মতো। দেখো এখানে আমি একটা কেটে রেখেছি, ঠিক এইভাবে বাকিগুলো আমি কেটে নেব। এইখানে দেখো আলুগুলো সব কাটা হয়ে গেছে। আলুগুলোকে এবারে সেদ্ধ করে নেব। এখানে আমি জল বসিয়ে দিয়েছিলাম। এবার আলুগুলোকে 2 থেকে 3 মিনিট মতো একটু ভাপিয়ে নিতে হবে, খুব বেশি সেদ্ধ করার প্রয়োজন নেই। এবারে চাইনিজ রান্নায় যেগুলো লাগে আদা, রসুন, কাঁচা লঙ্কা, ক্যাপসিকাম, পেঁয়াজ সেইগুলোকে একটু কেটে নেব। এখানে দেখো 1 ইঞ্চি মতো একটু আদা নিয়েছি। আদাটাকে আমি পুরোটা ব্যবহার করিনি, অর্ধেকটা এখানে দিয়েছি। এবার আদাটাকে খুব ভালোভাবে কুচি কুচি করে নিতে হবে। আর এখানে এবার রসুনগুলোকে কাটবো। রসুনগুলোকেও একদম চপ করে নিতে হবে, যতটা পারা যায় মিহি করে কেটে নিতে হবে। আর এখানে দেখো আমি লঙ্কাগুলোকেও কেটে নেব। লঙ্কাগুলোকে আমি একটু চৌকো চৌকো করে কেটেছি, যাতে দেখতেও সুন্দর লাগে। এবারে কেটে নেব পেঁয়াজ আর ক্যাপসিকাম। এখানে আমি অর্ধেকটা মতো পেঁয়াজ দিয়েছি। পেঁয়াজটাকে এইভাবে একটু মোটা মোটা করে কাটবো। তোমরা চাইলে চিলি চিকেনের মতো করেও দিতে পারো, কোনো সমস্যা নেই। আর এখানে দেখো একটুখানি ক্যাপসিকাম নিয়েছি। ক্যাপসিকামটাকেও লম্বা লম্বা করে চাউমিনে যেমন দিই আমরা ঠিক সেইভাবেই কেটে নেব, তবে এটা একটু মোটা রাখতে হবে। দেখো কাটা হয়ে গেছে। এবার এগুলোকে সব তুলে নিচ্ছি। চিলি পটেটোতে যে সসগুলো লাগবে সেগুলো আমি আগে মিশিয়ে রেখে দিচ্ছি। এখানে আমি বড় চামচের 1 চামচ মতো সয়া সস নিয়েছি, 1 চামচ মতো গ্রিন চিলি সস নিয়েছি, আর এখানে 2 চামচ আমি টমেটো কেচাপ দিয়ে দিয়েছি। এবার খুব ভালোভাবে মিশিয়ে এটাকে আমি সাইডে রেখে দেবো, কারণ পরে টাইম থাকে না, খুব তাড়াতাড়ি রান্নাটা হয়ে যায়, তাই এই সসগুলো ঢালার টাইম থাকে না। এদিকে দেখো আলুগুলো প্রায় ভাপানো হয়ে গেছে। এবার আলুগুলোকে নামিয়ে ঠান্ডা করে নেব। এখানে একটা প্লেটের মধ্যে 1/2 কাপ মতো কর্নফ্লাওয়ার নিয়েছি। এর মধ্যে খুব সামান্য পরিমাণে নুন দিয়েছি। এবার কর্নফ্লাওয়ারের সাথে নুনটাকে ভালোভাবে মিশিয়ে দিচ্ছি। মিশিয়ে দেওয়া হয়ে গেলে আলুগুলোকে এর মধ্যে দিয়ে ভালোভাবে কোট করে নিতে হবে। ভালোভাবে কোট করা হয়ে গেলে এক্সট্রা যে কর্নফ্লাওয়ারগুলো থাকবে সেগুলোকে ঝেড়ে ঝেড়ে এইভাবে আমি তুলে নিচ্ছি। এইবারে চলে যাব আলুগুলোকে ভাজার জন্য। এখানে দেখো একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা গরম হলে এর মধ্যে দিয়ে দেবো সাদা তেল। সাদা তেলটাকে ভালোভাবে গরম করে নিতে হবে। গরম হয়ে গেলে এর মধ্যে ম্যারিনেট করে রাখা আলুগুলোকে দিয়ে দিচ্ছি। আলুগুলোকে দিয়ে খুব ভালোভাবে ভাজতে হবে। আলুগুলোকে এই তেলের মধ্যেই ভালো করে ভাজতে হবে, যাতে আলুটা সেদ্ধ হয়ে যায়, আবার এদিকে লালচে কালারও না আসে। দেখো আলুগুলো প্রায় ভাজা হয়ে গেছে। এবার আলুগুলোকে তুলে নিচ্ছি। এই আলুগুলো ভাজতে প্রায় 3 থেকে 4 মিনিট মতো সময় লেগেছে। দেখো কড়াই থেকে আমি তেল অনেকটা কমিয়ে নিয়েছি। প্রায় 1 চামচ মতো তেল এখানে আমি রেখেছি। এবার ওই তেলের মধ্যেই দিয়ে দিচ্ছি আদা, রসুন আর কাঁচা লঙ্কা কুচি। আদা রসুনটাকে খুব বেশি ভাজবার প্রয়োজন নেই, ওই 30 সেকেন্ড মতো ভাজলেই হবে। তারপর এর মধ্যে ক্যাপসিকাম আর পেঁয়াজ কুচিটাকে দিয়ে দিয়েছি। এবার খুব ভালোভাবে একটু মিশিয়ে নিচ্ছি। খুব বেশি ভাজতে যাবে না, তাহলে ক্যাপসিকামের কালারটা নষ্ট হয়ে যাবে। এবারে যে সসটা আমরা বানিয়ে রেখেছিলাম সেটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। আর ওই বাটি ধোয়া 1 চামচ মতো জল এখানে অ্যাড করে দিয়েছি। পুরো রান্নাটা কিন্তু হাই ফ্লেমে হবে। গ্যাসের ফ্লেম কিন্তু কিছুতেই লো করা যাবে না, তাহলে এর টেস্ট কিন্তু অতটা ভালো আসে না। এবার খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি সসটাকে। সসটাকে দিয়ে ওই 30 সেকেন্ড মতো মেশানোর পর এর মধ্যে দিয়ে দেবো স্বাদ মতো নুন, আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো চিনি। চিনিটাকে দিয়ে খুব ভালোভাবে এভাবে মিশিয়ে দিয়ে এবারে এর মধ্যে দিয়ে দেবো ভেজে রাখা আলুগুলো।
আলুগুলোকে দিয়ে খুব বেশিক্ষণ রান্না করার প্রয়োজন নেই, 30 সেকেন্ড মতো মিশিয়ে নিয়ে নামিয়ে নিতে হবে। দেখো কালারটা কত সুন্দর এসছে, তাই না? খুব ভালোভাবে একটু মিশিয়ে নিচ্ছি। যেহেতু ফ্লেমটা আমার হাই আছে তাই অনবরত কিন্তু এইভাবে নেড়ে যেতে হবে, না হলে সসটা লেগে যাবে। দেখো রেডি হয়ে গেছে। এবার ওপর থেকে সামান্য একটু সাদা তিল ছড়িয়ে দিচ্ছি। ব্যাস, এখানে আর কোনো কিচ্ছু দেওয়ার প্রয়োজন নেই। এবার এটাকে আমরা নামিয়ে নেব। দেখতেই পেলে বন্ধুরা কত সহজে রেডি হয়ে গেল, কিন্তু এর টেস্ট তোমাদেরকে কি বলবো, অসাধারণ হয়। প্লেটে নামিয়ে নেওয়ার পর ওপর থেকে আরও কিছুটা পরিমাণে সাদা তিল ছড়িয়ে দিচ্ছি গার্নিশিংয়ের জন্য। দেখো কত সুন্দর লাগছে দেখতে। আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও। আর আমার চ্যানেলে যারা নতুন সাবস্ক্রাইবার তাদেরকে অনেক অনেক স্বাগত। তাহলে আজকের মতো এখানেই শেষ করছি। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য ভালো থেকো, সুস্থ থেকো।